একদিন ফেসবুকে স্ক্রল করতে করতেই তোমার চোখে পড়লো বাংলাদেশ অলিম্পিয়াড অন অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স। আরে, বাংলাদেশে অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড, বাংলাদেশে অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডও আছে? এ ব্যাপারে তো তুমি কিছুই জানো না। এভাবেই তোমার শুরু হলো ইয়োর লাইফ অ্যাজ অ্যান অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড পার্টিসিপেন্ট। ওরে বাবা, অ্যাস্ট্রোনমি! ছোটবেলা থেকেই তুমি অ্যাস্ট্রোনমি পছন্দ করো, তোমার চোখটা জলজল হয়ে উঠলো আকাশের তারা দেখতে, বিভিন্ন বইয়ে অ্যাস্ট্রোনমির ছবি দেখতে, গ্যালাক্সি তারার ছবি দেখতে এবং স্পেস ডকুমেন্টারি দেখতে তোমার ছোট থেকেই ভালো লাগে। তুমি কখনো কল্পনা করতে পারোনি যে অ্যাস্ট্রোনমি নিয়ে তুমি পড়ার সুযোগ পাবা। কিন্তু কিভাবে পড়াশোনা শুরু করবো? তুমি কিছুই জানো না, তুমি একজন নুব। পড়াশোনা শুরু করতে তুমি অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের ওয়েবসাইট ঘেটে দেখলা। আরে, বাংলাদেশে অ্যাস্ট্রোনমির এত কিছু হয়, দেখি তো কি কি আছে। ওয়েবসাইট ঘেটে দেখলা তুমি অনেক স্টুডেন্ট অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড থেকে মেডেল পেয়েছে। তোমারও মনে মেডেল পাওয়ার ইচ্ছা জাগলো। বিদেশ ভ্রমণের একটা সুযোগ, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে গিয়ে মেডেল পাওয়া, কত মজা। কিন্তু হাই, আমি কি পড়বো, কোথেকে পড়বো? অ্যাস্ট্রোনমি তো আমাদের সাবজেক্টেই নাই। তুমি ভিডিও এর ওয়েবসাইটে গিয়ে কোশ্চেন বের করলা। আরে, কি ওগুলা? জীবনে তো দেখি নাই। লুমিনিসিটি কি জিনিস? ম্যাগনিটিউড কি জিনিস? হাবলের ল, রেডিয়াল ভেলোসিটি। ভিডিও এর ওয়েবসাইট ঘেটে তুমি আরো পেলা প্রিপারেশন গাইডলাইন। আরে, ভিডিও এর নাকি একটা ইউটিউব চ্যানেলও আছে, বাংলায় লেকচার করা আছে। এখান থেকে শুরু হলো তোমার প্রিপারেশনের প্রথম ধাপ এবং অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে তুমি রেজিস্ট্রেশন করে ফেললা। এরপরে ধাপগুলো তোমার জন্য আছে রিজিওনাল রাউন্ড এবং ন্যাশনাল রাউন্ড। ভিডিও এর ওয়েবসাইট ঘেটে তুমি অনেকগুলো বইয়ের সাজেশন পেলা। তার মধ্যে অন্যতম হচ্ছে ফান্ডামেন্টালস অফ অ্যাস্ট্রোনমি, ফান্ডামেন্টাল অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোনমিক্যাল অ্যালগরিদমস, স্টার চার্টস 101 অ্যান্ড প্র্যাকটিসেস, আইওএ বুক, এছাড়াও কিছু ওয়েবসাইট। কিভাবে শুরু করা যায়? তুমি একটা বই ধরে শুরু করলা। একটা বই পড়তে গিয়ে ভিডিও এর পাস্ট কোশ্চেনের সাথে মিল রেখে যে টপিকগুলো তোমার মনে হয় কি যে পড়া লাগবে, সেই টপিকগুলো তুমি পড়া শুরু করলা। এইভাবে তুমি একটা চ্যাপ্টার শেষ করলা। তোমার যদি মনে হয় কি যে একটা বই কঠিন লাগছে, তুমি আরেকটা বই খুলে দেখতে পারো। সেম টপিকগুলো বিভিন্ন বই থেকে পড়া শুরু করলে একটু না একটু হলেও তোমার মাথাতে ঢুকবে। মনে রাখবে, এই কয়টা বই যেগুলো বলা আছে, সেই বইগুলোই হচ্ছে তোমাকে ন্যাশনালের আগ পর্যন্ত পড়া লাগবে এবং ন্যাশনালের পরে এই বইগুলো তোমার কাছে এক্সপেক্ট করা হবে তুমি যেন শেষ করো। কিছুটা অ্যাস্ট্রোনমির জ্ঞান নিয়ে এবং তুমি হাই স্কুলে যা পড়েছো সেটার জ্ঞান নিয়ে তুমি কোনো রকমে রিজনাল রাউন্ড পার করলা। এখন তোমার সামনে সবচেয়ে বড় ধাপ, ন্যাশনাল রাউন্ড। অলিম্পিয়াডের প্রিপারেশনের জন্য ন্যাশনালের আগের টাইমটাই সবচেয়ে ভালো টাইম। ন্যাশনালের জন্য যে বইগুলো সাজেস্ট করা ছিল সেখান থেকে তুমি অ্যাস্ট্রোনমির মোটামুটি বেসিক কনসেপ্টগুলো জেনে নিয়েছো। এখন ন্যাশনাল কোশ্চেন দেখলে তোমার কাছে এলিয়েন মনে হয় না, কিছু প্রবলেম তুমি সলভ করতে পারো। এখন তোমাকে বেশি বেশি করে প্র্যাকটিস করা লাগবে স্টার চার্টস এবং কনস্টেলেশন। এই জিনিসটা নিয়ে সবাই বিপদে পড়ে। তুমি ন্যাশনাল আগেই নিজেকে প্রো বানিয়ে ফেললা। তুমি এখন আকাশে দেখলে যে কোনো স্টার্স এবং কনস্টেলেশন চিনতে পারো। ঢাকাতে ন্যাশনাল পরীক্ষার দিনে তুমি তোমার মতোই অ্যাস্ট্রোনমিতে আগ্রহী অনেক স্টুডেন্টের সাথে পরিচিত হলা, কয়েকটা ফ্রেন্ড বানালা। তোমার সামনে সিটে যে পরীক্ষা দিল তাকে দেখে মনে হলো সে অনেক পড়ে এসেছে। রেজাল্টের সময় চলে এসেছে, রেজাল্টের জন্য তুমি অধীর আগ্রহে বসে আছো। তোমার মনে হয় তোমার বেস্ট ফ্রেন্ড তোমার চেয়ে ভালো পরীক্ষা দিয়েছে, তোমার পরীক্ষা ভালো হয় নাই, ন্যাশনাল রেজাল্ট দিল, কংগ্রাচুলেশনস, তুমি ন্যাশনালের টপ 30 মধ্যে টিকে গেছো। যে ছেলেটা তোমার সামনে ছিল, মনে হয়েছিল অনেক পারবে, সে ছেলেটা টিকে নাই। তুমি নিজেকে বিশ্বাস করতে পারছো না, কিন্তু এখন তুমি ন্যাশনাল ক্যাম্পারদের একজন। ওয়েলকাম টু দ্য ন্যাশনাল অ্যাস্ট্রোনমি ক্যাম্প। রিজিওনাল রাউন্ড, ন্যাশনাল রাউন্ড পার করে তুমি চলে এসেছো ন্যাশনাল ক্যাম্পে, বাংলাদেশের টপ 30 অ্যাস্ট্রোনমি স্টুডেন্টের মধ্যে। এখন থেকে তোমার শুরু হবে 1 মাসের দীর্ঘযাত্রা। ক্যাম্পে আসার পর এত হোমওয়ার্ক, অ্যাসাইনমেন্ট, প্রবলেম সেট দেখে তোমার মাথা ঘুরে গেছে। অনেক কিছুই তোমার মাথার উপর দিয়ে অ্যাস্ট্রোনমিক্যাল ভাবে চলে যায়, তুমি কিছুই মাথায় ঢুকাতে পারো না। অনেক প্র্যাকটিসের পর তুমি আস্তে আস্তে হোমওয়ার্কে ভালো করা শুরু করলে। অনেক কনসেপ্টই তোমার কাছে খুব কঠিন মনে হয়, ট্রেনার দেখে তোমার জল্লাদের মতো মনে হয়, প্রবলেম সেট কোশ্চেন দেখলে তোমার মাথা ঘুরে। ট্রেনারদের সহায়তায় তুমি অ্যাস্ট্রোনমির টপিকগুলোকে আরো ভালো মতো জানা শুরু করলে। অ্যাস্ট্রোনমির এখন বিভিন্ন টপিক তোমার কাছে আরো ভালো লাগে, অ্যাস্ট্রোনমি পড়তে ভালো লাগে। যেই ট্রেনারদেরকে তোমার জল্লাদের মতো মনে হতো, সেই ট্রেনাররা এখন তোমার ফ্রেন্ড হয়ে গেছে। হাসি ঠাট্টা ক্যাম্পে বিভিন্ন মজা চলতেই থাকে, মিমসে ভর্তি ক্যাম্প। দীর্ঘ 1 মাস প্রিপারেশনের পর, এতগুলো হোমওয়ার্ক, অ্যাসাইনমেন্ট, বই পড়ার পর তুমি মোটামুটি প্রিপেয়ার্ড। টিম সিলেকশন টেস্টের দিন ঘনিয়ে আসছে। তুমি তোমার ফেলো ক্যাম্পারকে জিজ্ঞেস করলা, ভাই এই জিনিসটা পড়েছিস? সে বলে, ভাই আমি এত কিছু পড়ার মধ্যে এই জিনিসটা যে ছিল মনেই নাই। শেষ পর্যন্ত তোমরা দুজন মিলে
টিম সিলেকশন টেস্ট দিলা এবং 3টা বড় বড় পরীক্ষা দেওয়ার পরে তুমি এখন ভয়ে আছো কেমন রেজাল্ট হবে। ট্রেনাররা মনে হয় অনেক ঝাড়ি দেবে, খারাপ পরীক্ষা দিয়েছি। তুমি ওয়েট করছো। 10 দিন পর হঠাৎ করেই তোমার কাছে একটা মেসেজ আসলো, তোমাকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে। ইন্টারভিউয়ে তোমাকে কোশ্চেন করা হলো অনেক কিছু নিয়ে। কংগ্রাচুলেশনস, তুমি বাংলাদেশ টিমের জন্য সিলেক্টেড হয়েছো। এখন তোমার পালা আইওএ এর জন্য প্রিপারেশনে। আইওএ এর জন্য মাত্র 2 মাস বাকি। এর মাঝখানে তোমাকে প্রস্তুতি নিতে হবে থিওরিটিক্যাল রাউন্ড, অবজারভেশনাল রাউন্ড এবং ডাটা অ্যানালিসিস রাউন্ডের জন্য। ন্যাশনাল ক্যাম্পের তুলনায় পড়াশোনার পরিমাণ এখন অনেক বেশি, কিন্তু তারপরেও তোমার কাছে মনে হয় এতটুকু পড়াশোনা দেওয়া হবে না। দিনে তুমি 3 ঘন্টা অ্যাস্ট্রোনমি পড়াশোনার পিছনে কাটাও। এর মধ্যে তোমাকে প্লটিং শিখতে হয়, প্লটিং প্র্যাকটিস করতে হয়। তুমি স্টার চার্টস নিয়ে প্র্যাকটিস করো এবং ট্রেনারদের যে হোমওয়ার্ক দেওয়া আছে সেই হোমওয়ার্কগুলো করার চেষ্টা করো। এর মাঝেই তোমাকে রেসিডেন্সিয়াল ক্যাম্পে ডাকা হলো। বাকি টিমমেটদের সাথে কথাবার্তা বলে তুমি বুঝতে পারলা তোমার ল্যাকিংসগুলো কোথায়। তুমি সেই ল্যাকিংসগুলো ঠিক করার ট্রাই করলা রেসিডেন্সিয়াল ক্যাম্পে। ট্রেনাররা কীভাবে বলতেছে সেভাবে তুমি আইওএ এর জন্য শেষ প্রস্তুতি নিচ্ছ। তুমি আইওএ এর জন্য প্রস্তুতি নেওয়া প্রায় শেষ করে ফেলেছো। এখন আইওএ এর জন্যে যাওয়ার পালা। তুমি এবার বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে আইওএ তে। আসবে 50টা দেশের স্টুডেন্ট, প্রত্যেকে নিজের দেশের বেস্ট। এদের মাঝেই তোমাকে পরীক্ষা দিয়ে তোমার জন্য একটা মেডেল আনতে হবে। শুরুতে তুমি যে মেডেলের জন্য নিজের স্বপ্ন দেখেছিলা পূরণ করার, এটাই সেই সুযোগ। এভাবে তুমি আইওএ এর জন্য বিদেশে ভ্রমণ করলা।